হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন। আজকে বাগান পরিচর্যা তো আছেই, আজকে প্রচুর কচু হয়ে আছে। এই যে দীর্ঘ কয়েকদিন যাবৎ টানা বৃষ্টি হলো, এই বৃষ্টির পরে বাগানে উঠে দেখি খালি কচু গাছের সয়লাব হয়ে গেছে আমার বাগানটা। কচু গাছ কাটবো, বাগানটা পরিষ্কার পরিচ্ছন্ন করব, সেই সাথে কচুর যে একটা অথেন্টিক রেসিপি আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই যে কচুগুলো আমি আজকে চুলায় দিলাম, এই রেসিপিটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই রেসিপিটা আহ, খুবই খুবই মজাদার এবং খুবই অথেন্টিক। পুরো রেসিপিটাই শেয়ার করেছি আপনাদের সাথে। আপনারা পুরো রেসিপিটার সাথে থাকবেন এবং আশা করি ভালো লাগবে এই রেসিপিটা। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই করে খাবেন, একেবারে টেস্ট যেন মুখ থেকে সরতে চাইবে না। এটাই আমার আমার বেলাও হয়েছে, আপনাদের বেলাও হবে আশা করছি। বাগানের একদম টাটকা এই কচু শাকগুলো তুলে নিলাম। তুলে নিয়ে প্রথমে যেটা কাজ করেছি, একেবারে কচু শাকগুলোকে সুন্দর করে কেটে বেছে ধুয়ে একেবারে সুন্দরভাবে চুলায় দিয়ে দিলাম সিদ্ধ। কি কি দিলাম? কচুটা সিদ্ধ দিলাম, সামান্য একটু রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ আর একটু পানি দিয়ে। সিদ্ধটা যখন প্রপার ওয়েতে হয়ে গেল, তখন এই ঘুটনি দিয়ে পুরো কচুটা এমনভাবে ঘাঁটতে হবে যাতে কোনো অংশ আস্ত না থাকে, একেবারেই পুরো কচুটা ম্যাশ হয়ে যায়, খেতে ভালো লাগবে। ঠিক এইভাবেই ঘেটে ঘেটে পুরো কচুটা গলিয়ে নিতে হবে এবং সুন্দরভাবে সিদ্ধ করতে হবে। এই স্বাদটা এখানেই বিদ্যমান। কচুটা কিভাবে সিদ্ধ করছেন, কিভাবে ঘাটছেন এবং এটার উপরেই নির্ভর করছে এই রান্নাটা হবে। তিনটা প্রসেসে, প্রথম প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, কেটে বেছে ধুয়ে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে সিদ্ধ দিয়ে ম্যাশ করে নিলাম প্রপার ওয়েতে। এটা হচ্ছে প্রথম ধাপ, যেভাবে করলাম ঠিক সেভাবেই করতে হবে। এবং দ্বিতীয় ধাপে আবার একটু কড়াতে তেল দিয়ে রসুন এবং পেঁয়াজ লাল লাল করে ভেজে এবং সিদ্ধ যে কচুটা করে রেখেছি, ম্যাশ করা কচুটা এটার মধ্যে ঢেলে দিয়ে অনবরত নাড়তে হবে যাতে পেঁয়াজ রসুন পুরো তেলের সাথে কচুটা একেবারে মিক্সড হয়ে যায়। আপনারা দেখতে থাকুন কিভাবে করছি। এই পুরো প্রসেসটাই আমি তুলে ধরেছি, কোনো অংশই কাটিনি, সেজন্য হয়তো বা ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে। কিছু করার নেই, যাতে কোনো অংশ স্কেপ না হয়, কোনো অংশ যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়, সেজন্য পুরো রান্নাটাই আমি তুলে ধরেছি আপনাদের সাথে। এখনও পেঁয়াজ এবং রসুনটা ভাজার কাজ চলছে। যখন এটা একটু হালকা বাদামি রং হয়ে যাবে, সেই মুহূর্তে পুরো সিদ্ধ করা কচুটা এর মধ্যে আমরা ঢেলে দেব। আপনারা দেখতে থাকুন এবং পুরো চ্যানেলটির সাথে থাকুন। এই পর্যায়ে এখন ঢালা হচ্ছে সেই সিদ্ধ করে রাখা কচুটা। আমি এখন ঢেলে দেবো এটার ভিতরে। আপনারা দেখুন, একেবারে ম্যাশ করা, সম্পূর্ণ ম্যাশ করা কচুটা এখন ঢেলে দিচ্ছি এই রসুন এবং পেঁয়াজ ভাজার ভিতরে এবং ভালো করে এটা নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে এটা কষাতে হবে এই তেল এবং পেঁয়াজ রসুনের মধ্যে। তারপর হচ্ছে তৃতীয় ধাপ, মানে এটা তিনটা ধাপে এই রান্নাটা কমপ্লিট করতে হবে। প্রথম ধাপ ছিল কচুটা সিদ্ধ করা, সেকেন্ড ধাপ ছিল এই যে তেলে কচুটাকে সুন্দর করে বাগার দিয়ে ঘেটে নেড়ে চেড়ে একেবারেই এই সুন্দর করে একদম ঘ্রাণ যতক্ষণ না বের হয় ততক্ষণ পর্যন্ত এটা ঘেটে রান্না করতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায়েও আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। আপনারা দেখতে থাকুন আমার ভিউয়ার্স বন্ধুরা, কারণ আজকে একটা সুন্দর রান্না আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আমারই বাগানের কচু শাক দিয়ে। খুবই মজার, এই কচু শাকটা খেতেও মজা এবং রান্নাটাও দুর্দান্ত হচ্ছে। এই দুর্দান্ত রান্নাটা মানে আপনাদের কেমন লাগবে জানি না। যদি ভালো লাগে অবশ্যই ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকবেন ভিউয়ার্স বন্ধুরা। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। কচুটা নেড়ে চেড়ে ভালো করে এই তেলের সাথে মিক্স করা হলো। এরপরে শুরু হবে হচ্ছে তৃতীয় ধাপ।
মানে ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে যেটা হচ্ছে, এই যে শুকনো মরিচ দেখছেন কি সুন্দর করে একেবারেই ডোলে পেঁয়াজের সাথে মিক্স করা হচ্ছে। এটার কারণ হচ্ছে এটার সাথে মিক্স করা হবে যখন আপনারা খাবেন। এই যে কাঁচা পেঁয়াজ এবং শুকনো মরিচের যে সেন্ট, যে ঘ্রাণ, সাথে থাকবে সরিষার তেল, এই তিনটার সংমিশ্রণে এই কচুর ভর্তাটা, কচুর এই শাকটা, মানে টেস্টটা যে কি পরিমাণ হবে সেটা যখন আপনারা খাবেন সেটা সেই মুহূর্তে আপনারা ফিল করতে পারবেন। সেই জন্য বন্ধুরা বলছি, অবশ্যই চ্যানেলটির পাশে থেকে পুরো রেসিপিটার সাথে থাকুন এবং পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এবং শেয়ার করে ফেলেছি অলরেডি। একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। এখন এটা ঠান্ডা হলে এই শুকনা মরিচ, পেঁয়াজ এবং সরিষার তেলের সাথে এই কচু শাকটা মাখানো হবে, হাত দিয়ে মিক্স করা হবে। এই তো হয়ে গেল অথেন্টিক কচু শাকের ভর্তা বা কচু শাকের ঘন্ট, যেটাই বলে। যাই হোক ভিউয়ার্স বন্ধুরা, একেবারে লাস্ট পর্যায়ে চলে এসেছি। তারপরে বলছি কেমন লাগলো ভিউয়ার্স বন্ধুরা অবশ্যই জানাবেন। এই তো মাখামাখির প্রায় লাস্ট পর্যায়ে, এখনো কিছুটা গরম আছে, হাত দেওয়া যাচ্ছে না, সেজন্য আস্তে ধীরে একটু মিক্স করা হচ্ছে। আপনারা দেখতে থাকুন ভিউয়ার্স বন্ধুরা। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম আজকে।